গাইস ওয়েলকাম টু দীপিউস ওয়ার্ল্ড। অনেকদিন পর কোনো ব্লগ আপলোড করছি আমরা যদি আমাদেরকে মিস করে থাকো তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিও। সো অ্যাজ তোমরা জানো এপ্রিল মাসে রামনবমী হয়, আর আগের বছরও আমাদের এই রিলেটেড একটা ব্লগ আপলোডেড আছে, সো তোমরা চাইলে সেটা দেখতে পারো। সো রাতের বেলায় বাড়িতে পুজো হওয়ার পর আমি আর মা চলে মন্দিরে পুজো দিতে। সো তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ ভাবে এখানে সাজানো, আর এখানে মায়ের পুজোও স্টার্ট হয়ে গেছে। মা খুব মন দিয়ে পুজো করে আর আমিও মন দিয়ে ব্লগ বানাই। সো মন্দিরে এসে পুজোটা মাঝরাতে করতে হয়, আর আমরা মন্দিরে গেছিলাম ভোর 3:45 নাগাদ। সো মায়ের পুজো কমপ্লিট হয়ে যায়, দেন আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা দিই। যেহেতু রাতভর পুজো হয়েছিল, সো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর অনেক ঘুম পাচ্ছিল। সো নেক্সট ডে আমাদের এখানে অনেক বড় করে পুজো হয়। তো আমাদের বাড়ির নিচে অনেক জাগ্রত নিম গাছ আছে যেখানে আমরা পুজো করি। দেন আগের দিন রাতে যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরে আবার যাই বড় পুজো দেখার জন্য। সো তোমরা জানো এখানে শীতলা মায়ের ভর আসে, তো আমরা সেই জিনিসটা দেখার জন্য এখানে ওয়েট করছি। যেহেতু এই পুজোটা আমাদের বাড়ির পাশে, হয়তো আমরা ছোটবেলা থেকে এই মন্দিরে আসি এই জিনিসটা দেখার জন্য। তো এইসবের পর এখানে নিম গাছের আরতি করা হয়, আর নিম গাছকে আমরা শীতলা মা রূপে পুজো করি। তো চলো তোমাদেরকে আমাদের কাজিনস দেখা করাই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।